আমিও বললাম ঠিক আছে রমাদি। বুড়ো বলে কেন? এখন আমি যাই, আগে আমি বললে কাক করতো। বুড়ো বলে কেন এখন আমি জানি, এখন আমি জানি। আগে আগে আমি বললে খ্যাক করতো, ঠিক আছে? মানে এখন জানেও কেন বুড়ো বলি, কেন বলি বলো তো তুমি। হ্যাঁ, লাইভে উঠে জয়দা জিজ্ঞেস করছিল দাদা মানে কি দাদু, আর এখন নিজে নিজে বুড়ো বলে। দাদা ভাই কি খেলে? আমি যে বললাম না 11টা, মানে আমাদের এখানে 11:30 বাজে, তখন আমি নাস্তা করছি, বাইরে হোটেলে গিয়ে নাস্তা করছিলাম। 4টা পরোটা খেয়েছিলাম, 2টা ডিম পোস্ট খেয়েছিলাম, ডাল ভাজি, হালুয়া, চা 1 কাপ। তার জন্য পেটটা ভরা। এই যে এইমাত্র খেতে রাখলো, গেলাম খেতে। তবে তোমার আব্বুর বয়স যত বাড়ছে আমার কাছে তত হিরো কম বয়সী লুকগুলো আমার ভাল লাগে না। পাত্তা দিতাম না ওই সময়, এখন বেশি হ্যান্ডসাম, বেশি সুন্দর, গ্ল্যামারাস হিরো সব মেয়েরাই ক্রাশ খাবে এখন, বলছে আম্মু। দাদাই মানে দাদু না, বলছে পগলা দাদি। হ্যাঁ, আপেলদার লাইভে বলেছিল, হ্যাঁ দাদাই আমার মেয়ে আমার দাদার ছেলেকেও ডাকে, যেটা মনে হবে মানুষ ডাকতে পারে ভালোবেসে। আরে হ্যাঁ পগলা আর দাদি। সমস্যা নেই, আমার দাদাই মানে দাদু হোক, সমস্যা নেই, তুমি ডাকতে পারো, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। ওইসব নিয়ে আমি নাক গলাইনি। ও দা ভাই, আজ ফল হারিনি অম্ববর্ষা, কালীবাড়ি যাব ইভিনিং এ, যখন যাব বলে যাব, কিন্তু দাদাই মানে দাদু না। সবাই দাদু ভাবলে আমার একটু টেনশন কম হয়। ওখানে ভোগ খাওয়া, বাড়িতে নো রান্না, ইয়ে অপু ডার্লিং এই হাসছে মাম বলে। ঠিক আছে, অন্য কেউ আসলে উপরে আসো, আমি নিচে নামলাম। কে আসবে? একজন আসো, আসলে কথা একটু বলো, টাইমটা পার হয়ে যাবে। নামলাম মা, হ্যাঁ? আচ্ছা আব্বু, ঠিক আছে। খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করছো? না, খাচ্ছি। হ্যাঁ, খেয়ে নাও মা, খেয়ে নাও, দরকার মিউট